এই লকডাউনের সময় নিত্য নতুন রান্না বানিয়ে খেতে কার না ভালো লাগে। পাকা কাঁঠালের গন্ধে চারিদিকে মম করার সময় এখনো আসেনি। তবে বাজারে পাওয়া যাচ্ছে কাঁচা কাঁঠাল। এটি এঁচড় হিসেবে পরিচিত। অনেকে আবার গাছ পাঠাও বলে। কি মজার নাম, তাই না? আজ আমি বানাবো এঁচড়ের কালিয়া। এঁচড়ে আছে বিটা ক্যারোটিন, ভিটামিন এ ও সি, পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে, যা শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয়। এর জন্য লাগবে দুটি পেঁয়াজ, একটি বড় সাইজের টমেটো কুচি, দুটি কাঁচা লঙ্কা, 8টি গোলমরিচ, 4টি লবঙ্গ, দুটি দারচিনি, 6টি রসুন কোয়া, হাফ টিস্পুন জিরে, কয়েক টুকরো আদা ও 3টি গোটা শুকনো লঙ্কা। এঁচড় ও আলুগুলিকে নুন ও হলুদ দিয়ে প্রেসার কুকারে 2টি সিটি দিয়ে নিয়েছি। সব উপকরণগুলি এক এক করে দিয়ে আমি গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। কড়াইটি ভালোভাবে গরম করে নিয়ে 3 চামচ আমি তেল দেব। দুটি তেজপাতা দিয়ে দিলাম। এরপর হাফ টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দেব। 1/3 টিস্পুন চিনি দিয়ে ভালোভাবে যে ব্লেন্ড করা মশলাগুলি আছে ওগুলি আমি দিয়ে দেব। মশলাগুলি দিয়ে 10 মিনিট ভালোভাবে লো ফ্লেমে আমি এটিকে ভেজে নেব। আর 1.5 স্পুন হলুদ ও 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। 1 থেকে 2 মিনিট আমি মশলাটিকে ভালো করে কষে নেব। তেল মশলা থেকে ছেড়ে আসছে। এবার আমি মশলা ধোয়া জলটি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপর রোস্ট করা বেসনটি আমি দিয়ে 2 মিনিট মতো নেড়ে নেব। এটা তোমরাও স্কিপও করতে পারো, তোমরা ইউজ নাও করতে পারো। এরপর 1 কাপের মতো জল দিয়ে মশলাটি ভালোভাবে নেড়ে সেদ্ধ করা এঁচোড় ও আলুগুলি দিয়ে 7 থেকে 8 মিনিট আমি কষে নেব এটিকে। হাফ টি স্পুন লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। দু বোল গরম জল দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নেব।
ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য লো স্টিমে। 5 মিনিট পর ফিরে এলাম আমি। আমার রান্নাটি হয়ে এসেছে। এরপর হাফ টিস্পুন ঘি দিয়ে ভালোভাবে নেড়ে নেব এবং আমার এই রান্নাটি রেডি হয়ে গেছে। খুব সুন্দর দেখতে হয়েছে না? আমার খুব খেতে ইচ্ছে করছে। সবাই ভালো থেকো, টাটা।